তাদের কোনো একজন একটি অস্ত্র বের করছে, একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার জন্য উদ্ধত হয়েছিল। আওয়ামী লীগের মিত্র জামাতের মাধ্যমে আমরা সেই কথাগুলির পুনরাবৃত্তি দেখতে পারি। তারা যে ধারাবাহিকভাবে মবক্রেসি তৈরি করার অপচেষ্টা করছে, এটি পূর্ব পরিকল্পিত কিনা সেটির একটি বড় প্রশ্ন রয়েছে। কারণ আমরা দেখেছি যে তারা যে একদম গতানুগতিকভাবে ছাত্রদল, যুবদল, বিএনপির উপরে দায় চাপিয়ে দিচ্ছে, কিন্তু তাদেরই একজন তাদের সাথে থাকা অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারির সিকিউরিটির দায়িত্বে থাকা একটা বিশেষ ড্রেস দেওয়া হয়েছিল, সেই তাদের কোনো একজন একটি অস্ত্র বের করছে, একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার জন্য উদ্ধত হয়েছিল। কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে এনসিপি সহ জামাত শিবিরের অনেক নেতাকর্মীরা সেটাকে ছাত্রদলের উপরে ছাত্রদলের নেতাকর্মী এইসব বলে পোস্ট দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যে আমি একটা পোস্ট সামনে এসেছে, ডাক্তার মৃত্যু সম্ভবত উনি ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। পোস্টটি ওনারা পরে সরিয়ে নিয়েছে। অর্থাৎ এই ঘটনাও যে পূর্ব পরিকল্পিত, এটা আমাদের কাছে অনুমেয় যে তারা বাংলাদেশে একটি মাৎসনায় পরিস্থিতি, একটা বিরাজক একটি অস্থির পরিস্থিতি দেখিয়ে তারপরে কোন রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই আপনি এক সরকারকে ব্রিথিং স্পেস না দিয়ে একদমই যেদিন শুরু করেছে, আপনাদের মনে থাকার কথা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যেদিন সরকার ফর্ম করেছে সেদিনই তারা একটি বিক্ষোভ দিয়েছিল। অর্থাৎ হাসিনার যে স্টাইল, হাসিনা বলেছিল আপনি বেগম খালেদা জিয়া যখন সর্বশেষ প্রধানমন্ত্রী হয় যে 1 সেকেন্ডের জন্য, একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। সে দীর্ঘদিনের আওয়ামী লীগের মিত্র জামাতের মাধ্যমে আমরা সেই কথাগুলির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি যে তারা তারেক রহমানের সরকারকে যে মুখে এক কথা বলে, তাদের চালচলন বাচনভঙ্গিতে একরকম, এবং বাস্তবতা এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি, দেখুন এই প্রসঙ্গটা যখন চলে আসছে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে যেই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলার রাজনীতি দেখেছি, শিষ্টাচার শেষ করে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ধ্বংস করে দেওয়ার,